আপনাকে যদি ময়মনসিংহ বাণিজ্য মেলায় যেতে হয় তাহলে প্রথমে আপনাকে বাস স্ট্যান্ডে যেতে হবে। এখানে দেখবেন সিএনজি বাস এগুলো দাঁড়ায়। তারপর এখান থেকে একটি অটো নিয়ে আপনি চলে যাবেন। আমরা এই অটোটা রিজার্ভ করেছিলাম 40 টাকা দিয়ে। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে যাওয়ার পথে বিপিন পার্ক দেখতে পেলাম। এটা অনেক সুন্দর পার্ক। নদীর ধার ঘেঁষে এই রাস্তাটি বয়ে গেছে। তো আমরা এখানে আরও অনেক পাইকারি দোকান দেখতে পেয়েছি। তো আমরা চলে আসলাম প্রথম গেটের সামনে, তাঁত বস্ত্র ক্ষুদ্র কুটির শিল্প 2024। তো আমরা এই ডান দিকে যে রাস্তাটা ঢুকেছে সেটাতে যেতে লাগলাম। একটু সামনেই আমরা ওই যে নদী দেখা যাচ্ছে, এরপরেই আমরা মূল ফটকে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব কাছেই চলে আসছি। ওই যে গেট দেখা যাচ্ছে, আমরা মূল গেটে চলে আসছি। অটো এ পর্যন্ত আসছে, এরপর আমাদেরকে নামিয়ে দিয়েছে। তাঁত বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প। তারপর এই রাস্তাটা গেট থেকে একটু ঢালু নিচের দিকে চলে গেছে। দেখেন রাস্তার দুধারে অনেক কিছু দোকানগুলো দেখা যাচ্ছে। তারপরে ওই যে টাওয়ার দেখতে পাচ্ছি আমরা, এটা মেলার ভিতরে। এই রাস্তাটা মূলত নদীর পাড়ে চলে গেছে সোজা। আমরা প্রথমে নদীর পাড়টা একটু দেখব, তারপরে ভিতরে যাব। চলুন একটু সামনে আগাই। অনেক সিএনজি অটো এখানে দাঁড়িয়ে আছে, ওইগুলো ক্রস করে আমাদেরকে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে নদী, এখানে অবশ্য মানুষ ওই পারে যায়, বিভিন্ন ধরনের নৌকা আছে, বালু উত্তোলন করা হচ্ছে ওখানে। খুবই সুন্দর পরিবেশ, অনেক মানুষ নদী পারাপার করতেছে, অনেকগুলো নৌকা আছে এখানে। তো আমরা এগুলো দেখলাম। এখান থেকে ঘুরে আবার আমরা চলে গেলাম পার্কের গেটের সামনে। তো দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক দোকান আছে, দোকানপাট আছে। বেসিক্যালি এখানে হচ্ছে চটপটি, ফুচকা এগুলো দোকানে বেশি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই মেলা দেখতে আসছে। আমরাও যাব। বাহিরে স্টল আছে অনেকগুলোই, এগুলো কিন্তু গেটের বাহিরে। মেইন দোকানগুলো হচ্ছে গেটের ভিতরে। ওই দেখেন কত সুন্দর গেট তৈরি করেছে। তো আমরা এগোচ্ছি, দেখব এখানে ঢুকলে কি কি লাগে। ঢুকতে গেলে এখানে টিকিট কাটতে হবে। ওই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে। গেটটা কিন্তু অনেক সুন্দর করেছে। তো আমরা এখন টিকিট কাটবো। ওই যে টিকিট কাটার জন্য হাত বের করে রেখেছে। আমরা এখানে কথা বললাম, প্রতিটি টিকিটের মূল্য 20 টাকা। আমি সেখান থেকে 2টা টিকিট ক্রয় করলাম। দেন ভিতরে চলে আসলাম। এখানে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে, ফোয়ারা, কালারফুল ফোয়ারা। আর এটা রাত্রেবেলা লাইটিংগুলো দিলে অনেক সুন্দর হয়। যেহেতু আমি দিনের বেলা গেছি, তাই লাইটিংটা পাচ্ছি না। তো এখানে দেখেন ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠাঘর আছে, বিসমিল্লাহ আচার ঘর আছে। অসংখ্য মানুষ আসছে এখানে। এখানে দেখেন ওই যে বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে। দ্য অ্যারাবিয়ান কি জানি, আচ্ছা যাই হোক। ওই যে দেখা যাচ্ছে চরকি দেখা যাচ্ছে। দেখেন ড্রাগন 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 ট্রেন, এটার মধ্যে টিকিট কেটে উঠতে হয়। অনেকগুলো স্টল আছে দেখতে পাচ্ছেন। ওইখানে হচ্ছে বাচ্চাদের জন্য জাম্পিং করার ব্যবস্থা আছে। বাচ্চারা একা একা গিয়ে ওইখান থেকে জাম্পিং করতে পারে। এটা হচ্ছে সিনেমা, হরর সিনেমা। এটা হচ্ছে মোটরসাইকেল চালানো হয় এটার ভিতর দিয়ে অনেক সুন্দর করে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে তারা সাজিয়েছে, যদিও এটা আপনার পাম্পিং করে ওগুলো সাজানো হয়েছে। এখানে দেখেন পানির উপর একটা সার্কেল ঘুরছে, এটার ভিতরে এই দেখেন একা একা বাচ্চারা অনেক মজা করতেছে। এটার ভিতরে একটা মেয়ে আছে, সে একা একা ওটার ভিতরে হাঁটছে আর ওটা নড়ছে, অনেক মজা করতেছে। এখানে বাচ্চারা
ওই যে হাঁস নিয়ে খেলা করতেছে, ড্রাইভিং করেছে। বাহ, খুব সুন্দর অপূর্ব দৃশ্য দেখতেই পাচ্ছেন। বাচ্চারা অনেক মজা করতেছে, সে খুবই এক্সাইটেড। ও আও, অনেক সুন্দর। হ্যাঁ, একজন দিকে উল্টায় ফেলছে, ওই দিক দিয়ে বেড়া দেওয়া আছে নদীর পাড়ে। তারা পানিটা একটা পাত্রে মানে আটকায় রাখছে শুধুমাত্র। তারপরে আমরা উঠে গেলাম, ওই চরকিতে উঠছিলাম। দেখেন ওঠার পরে এই চরকির উপর থেকে ওই নদীর পাড়টা দেখা যাচ্ছে। তারপরে এই পাশটায় দেখেন সবকিছু, এখান থেকে ভিউটা সুন্দর করে আসছে। এই দেখেন সবটুকু আসছে, অনেকগুলো দোকান পাট, মানুষ, সবকিছু দেখা যাচ্ছে। এখানে ওঠার পরে অনেকটা ভয় ভয় লাগছিল, মানে বুকের ভিতর জানি কেমন কেমন লাগছিল। তারপরেও মজা লাগলো, অনেকক্ষণ ছিলাম, 4-5 মিনিট। তো ভালোই লাগছিল, উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর। তারপর একটু সন্ধ্যা গড়িয়ে আসলো, এখন ওই পানির ফোয়ারার কাছে দাঁড়িয়ে আছি। এখানে অসংখ্য মানুষ ঢুকতেছে, বিকেলবেলা মানুষের চাপটা বাড়ছে। তারপর সিদ্ধান্ত নিলাম যে এই আপনার মোমো খাবো। তো সেখান থেকে 5টা মোমো অর্ডার করলাম, 150 টাকা। মজার বিষয় হলো ভিতরে এক একটা মোমো প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 30 টাকা করে, 5টা 150 টাকা। এরপর যখন বাহিরে গেলাম, বাহিরে গিয়ে দেখলাম 10টা মোমো 140 টাকা। তো ভিতরে যেহেতু তাদের কস্টিং খরচটা একটু বেশি, তো সেজন্য হয়তো তারা একটু বেশি সেল করে থাকে। বাহিরে মনে হয় কস্টিং খরচটা কম, তাই তারা ওইখানে কমই সেল করে থাকে। এখানে অর্ডার করেছিলাম চিলিটা, আর চিলি শুধু সস দিয়ে যেটা, সেটা হচ্ছে 120 টাকা। এখানে দেখেন খুবই ভালো একটা সময় কেটেছিল, বিকেলবেলা ভালোই লেগেছিল। আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন, বিভিন্ন ধরনের রাইডস আছে, বাচ্চারা অনেক মজা পায়। আর বেসিক্যালি বাচ্চাদের জন্য এটা ভালো একটা প্লেস, বেশ কয়েকটা রাইডস আছে যেখানে তারা উঠলে অনেক মজা পাবে। ছুটির দিনে আসতে পারেন। এরপরে দেখেন টিকিট কাউন্টার আছে, নাগরদোলা হচ্ছে 50 টাকা, হ্যানিসিং 50, সবগুলোই 50 করে। এছাড়াও বিভিন্ন ধরনের ইউনিক পোশাক আছে, ফুল আছে, বিভিন্ন খেলনা আছে, কসমেটিক্স আছে, যেগুলো আসলে অনেক সুন্দর, আপনারা দামাদামি করে কিনতে পারবেন। তো বিকেল গড়িয়ে আসা সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, এখানে আসলে আমরা এখন ব্যাক করব। সেই জন্য ব্যাক হওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এবং আস্তে আস্তে বাহির দিকে যাচ্ছি। তো আপনারা চাইলে এখানে ছুটিতে ঘুরে যেতে পারেন।